প্রতি বৃহস্পতিবার আমার বাড়ির মা লক্ষ্মীকে আমি কিভাবে পুজো দিই এবং কী কী ভোগ দিই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা প্লিজ দেখো, কেউ মা লক্ষ্মীর নাম করে কিন্তু এড়িয়ে যেও না। এই যে সকালবেলায় দেখতেই পাচ্ছ স্নান করে পরিষ্কার কাপড় পরে এদিকে আমি আগের দিনে ঠাকুরের বাসি ফুলগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এই যে ঠাকুরের ঘরটা নামিয়ে নিলাম, যেহেতু যে বৃহস্পতিবার সমস্তটাই কিন্তু চেঞ্জ করব। তারপরে ভাবছিলাম যে ঠাকুরটা একটু ময়লা মতন হয়েছে, ভাবছি যে ঠাকুরটা একটু পরিষ্কার করে নিই। তার জন্য কিন্তু বাইরে ঠাকুরটাকে একটু গায়ের মধ্যে লেবুটা মাখিয়ে রাখছি। শুনেছি নাকি তেঁতুল দিয়ে মাজতে নেই, তাই আমি লেবু দিয়ে মাজি। তোমরা কী দিয়ে পরিষ্কার করো পিতলের জিনিস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে যে সমস্ত বাসনের মধ্যে আমি আগে লেবুটা ঘষে একটু রেখে দিচ্ছি। তারপরে যে যতক্ষণ ওগুলো ভিজছে ততক্ষণ আমি এদিকে কিন্তু স্টিলের বাসনগুলো ভালো করে মেজে নেব। তারপরে স্টিলের বাসনগুলো মাজা হয়ে যেতে এদিকে ঠাকুরটা এবার কসবাইটা সাবান দিয়ে ভালো করে কিন্তু ঘষে পরিষ্কার করে নেব। কারণ সামনে কিন্তু দুর্গাপুজো, আমাদের কিন্তু চারিদিকটা এবার চকচকে করে তুলতে হবে, যেহেতু মা আসছে। এই যে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এলাম। তারপরে আগের যে ঠাকুরের বাসি কাপড়টা সেটা তুলে নিলাম, নিয়ে গিয়ে লাল কাপড়েরটা ঠাকুরের সিংহাসনে পেতে দিচ্ছি। তারপরে এই যে মা লক্ষ্মীর ঘরটা আমি রাখলাম, রাখার পরে এইদিকে মা লক্ষ্মীকে একটুখানি পরিষ্কার কাপড় দিয়ে আমি শুকনো করে মুছে নিয়েছি, যেহেতু গায়ে অনেক জল ছিল। তারপর মোছার পর এদিকে লক্ষ্মীর ঘরের মধ্যে জল দিয়ে তাতে আমি সুপুরিটা দিয়ে এদিকে বাকি ঠাকুরগুলো কিন্তু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। জগন্নাথ, আমার যা যা ঠাকুর আছে, গণেশ, মা কালী আর আমাদের বাড়ির বিশ্বকর্মা। তারপরে এই যে ভোলা বাবাকে আমি স্নান করিয়ে নিয়ে ভোলা বাবার শ্বাসটা পরিয়ে দেবো। আগে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে ভালো করে শ্বাসটা পরিয়ে নেব। আমি খুব সাধারণ, তাই আমার সিংহাসনটা কিন্তু খুব সাধারণ। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও। তারপর এই যে মা লক্ষ্মীর স্মৃতিতে আমি সিঁদুর দিয়ে আর মা কালীর ফটোতেও সিঁদুর দিয়ে তারপর এই যে ঘরের মধ্যে আমি অল্প অল্পের মধ্যে এঁকে নিলাম এবং সমস্ত কিছু সিঁদুরে ফোঁটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা এবার আমি স্থাপন করব। সাদা ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মা লক্ষ্মীর ঘরটা আমি স্থাপিত করে দিলাম। তারপর বাকি যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্তই আমাদের গাছের ফুল, টগর ফুল। তারপরে এই যে ফুলগুলো দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর এইদিকে আমি এবার গ্লাসের করে জলগুলো করে নিয়ে ভগবানদের এবার সেবা দেব। খুব সাধারণভাবে আমি সেবা দিচ্ছি, সামান্য নকুলদানা দিয়ে মায়েদেরকে খেতে দিচ্ছি। তারপরে এই যে আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম, যেহেতু যে বৃহস্পতিবার এখানে ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। তারপরে এই যে ভালো করে মা লক্ষ্মীর আরতিটা করে নিলাম। বৃহস্পতিবার একটু পুজো করতে সময় লাগে, তাই ভাবলাম আজকে পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন না। এই যে মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নিয়েছি। প্রতি বৃহস্পতিবারই কিন্তু পাঁচালি পড়ার চেষ্টা করি, যখন আমি সুবিধা পাই আমি কিন্তু পড়ে নিই। যেহেতু যে ছেলে স্কুল ছুটি, তাই একটু ভালো করে মায়ের পুজোটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পাঁচালি পড়ছি। এই যে পাঁচালিটা পড়া হয়ে যেতে এদিকে আমি শঙ্খটা এবার বাজিয়ে নেব। তোমরা বৃহস্পতিবার কিরমভাবে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শঙ্খ বাজানোর পরে শঙ্খটা আমি ভালো করে বাইরে থেকে ধুয়ে এনেছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে কিন্তু ঠাকুরের সামনে এইভাবে আমি রেখে দিই। শুনেছি নাকি এরমভাবে শঙ্খ রাখলে সংসারের মঙ্গল হয়, তাই আমিও রেখে দিলাম, দিয়ে মা লক্ষ্মীর পুজো দিয়ে দিলাম। দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার ঘরের মা লক্ষ্মীকে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো মা লক্ষ্মীর নামে, আর কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মা লক্ষ্মীকে আমি সাজিয়ে পুজো দিলাম। চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা সবাইকে।